হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নয়, কিছু তোমাদেরকে জিনিস দেখানোর জন্য চলে এসেছি। তো কিছু জিনিসটা তোমাদেরকে বলে দিই। দুদিন বাদে জন্মাষ্টমী, তো সেই জন্মাষ্টমীর কিছু গোপুসোনাদের তো শপিং করা দরকার, তাই না? তো যেহেতু আমাদের দুর্গাপুজোর জন্য কিছু শপিং করি, আর তার জন্য গোপুসোনাদের জন্য যেহেতু জন্মদিন, তো স্পেশাল করে তো কিছু জিনিস কিনতেই হবে, তাই না? তো দেখেছো মেয়ে খুব চিল্লাচিল্লি করছে। তো আগের বছর কি হয়েছিল বলতো, আমি তো কোথাও গিয়ে কিনতে পারিনি সেভাবে কোনো জিনিসই না, একটা জামাও আমি কিনতে পারিনি ঠিকঠাক করে। যেগুলো 2 বছর আগে কেনা ছিল সেগুলোই আমি পরাতে হয়েছিল। তো যাই হোক, একটু এখন যেহেতু একটু সব ঠিকঠাক আছে, মেয়ে যেহেতু একটু বড় হয়ে গেছে, সেই জন্য টুকটাক শপিং করে গেছি। চলো তোমাদেরকে সেভাবে একটু দেখিয়ে দিই। আর নতুন নতুন জিনিস তো আমার গোপুসোনাতে অনেক তোলা আছে, কতবার আমি কিনবো বলো তো। যেগুলো লাগে সেগুলো এবছরে কিনে নিয়ে এসেছি, আর যেগুলো আছে সেগুলো দিয়ে আমি পরাবো। আর তাছাড়া বাড়ির সংসারে কিছু টুকটাক জিনিস কিনেছি, চলো সেগুলো তোমাদেরকে দেখাবো। আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগ বলতে শপিং ব্লগ। বেশি আর বক বক করবো না, চলো তোমাদেরকে ওগুলো দেখাই। আর আমি কি পরে আছি বলো তো, চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। হ্যাঁ, বুঝতেই পারছো, একটা হট প্যান্ট একদম। কারণ এই কদিন তোমরা আমাকে কদিন না 2-1টা ব্লগে হয়তো দেখতে পেয়েছো এই ড্রেসগুলো বাড়িতেই পরছি, কারণ এখন না নাইটি পরে না সেইভাবে ঝটপট করে কাজ করতে পারছি না। তো এরকম 2-1টা আমার কেনা আছে, আর 2-1টা কিনেওছি। তো মেয়েকে নিয়ে না এইসব ড্রেস পরে একদম কমফোর্টেবল, মানে কোলে নিতে বেশ সুবিধা হচ্ছে, ব্রেস্ট ফিটিং করতেও একদম কমফোর্টেবল। তো বাড়ির ঝটপট করে কাজগুলো কিন্তু আমার হয়ে যাচ্ছে। কেমন বলো তোমরা? অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে তো যে বাজে লাগে। বাড়ির বাইরে তো আমি বেরোচ্ছি না, যেহেতু বাড়ির ভেতরেই আছি, সেই জন্যই আমি এগুলো পরে ঘুরি, ঠিক আছে? আর এমন কিছু বাজে ড্রেস নয় এটা যে সবার সামনে পরা যাবে না। আর বুঝতেই তো পারছো আমাদের বাড়িতে সেভাবে কেউ থাকেও না। তো যাই, চলো বেশি আর গল্প করবো না, শপিং শপিং শপিং। গোপুসোনাদের জিনিস কেনার সাথে সাথে সংসারও কিছু জিনিস লাগে, তাই না? সংসারে বলতে রোজের যে খাওয়া দাওয়া, গোপুসোনাদেরকেও খেতে দিতে হয়, সেই তাদের জন্য কিছু জিনিস। চলো তোমাদেরকে সেটাও একবার দেখিয়ে দিই, তারপর তো গোপুসোনাদের আসছি। প্রথমে দেখাই সবার আগে একটা টাওয়াল। আর টাওয়ালটা এতটাই সফট কি বলবো। তো এইটা হচ্ছে মেয়ের জন্য নিলাম, স্পেশাল বিশেষ করে গায়ে হলুদের জন্য। যেহেতু আমার মেয়ের সামনেই মুখে ভাত, সেই জন্য একটা গায়ে হলুদ হবে, যেহেতু এই জন্য একটা টাওয়াল নিলাম। ওই একটু গলায় মতো দিতে হয় টাওয়াল, বিয়ের সময় বোঝো যে যেটা দিতে হয়, সেরকম একটা টাওয়াল নিলাম। আর বেশ ভালো, একদম হলুদ, কেমন লাগছে জানি, প্রচুর সফট, ওই জন্য নিলাম, বেশ ভালো। আর এইগুলো সমস্তটা কিনেছি, যেগুলো দেখাচ্ছি সংসারের আইটেমগুলো, সেগুলো সব বিশাল মার্কেট থেকে। আর নিয়ে এসেছি 500 মুগ ডাল, এগুলো তো লাগবেই, বাড়িতে এটা লাগে, ডাল। আর নিয়ে এসেছি মুসুরির ডাল। মুসুর ডাল কিন্তু গোপুসোনাদের দেওয়া নয়, নিজেদের পেট ভোজন করার জন্য, ঠিক আছে? আর নিয়ে এসেছি 1 কিলো বিরিয়ানির চাল, ঠিক আছে? বুঝতেই তো পারছো কি করবো এটা। আর নিয়ে এসেছি সরিষার তেল। সরিষার তেলটা না জানি মাংস টাংস করলে, মাছ ভাজা করলে এগুলো করতে হয়। সাদা তেলটা ঠিকঠাক কতটা ভালো লাগে না, কেন জানি না, জানি না। আবার ভূতের মন তো আমার, যখন তখন যা পাচ্ছি করছি। আর নিয়ে এসেছি একটা কমফোর্ট। আর কমফোর্ট তো আমি ইউজ করি, কমফোর্ট হয়ে গেল 2 বছর হয়ে গেল কমফোর্ট ইউজ করছি। আর এত ভালো না, জামা কাপড়ে বিশেষ করে না দিলে আমি থাকতে পারি না। এটা একটা কমফোর্ট। আর এই যে লিকুইড, কিসের এটা, সার্ফ এক্সেলের একটা লিকুইড। এটা কিলো আছে, 1 কেজি আছে, ঠিক আছে? এটা নিয়ে এসেছি। এটা শেষ হয়ে গেল, কয়েকদিন হলো সানলাইটের সার্ফ দিয়ে কাচা হচ্ছে। এইটা গেল সংসারের সরঞ্জাম। আর একটা সংসারের সরঞ্জাম তোমাদেরকে দেখায়, এই দেখো, এই 3টে কন্টেনার নিয়ে এসেছি, 2টো আর 3টে। এটা 3টে ছিল, নিয়ে এসেছি। আর একটা পুরো পিওর স্টিল, একদম মাথাগুলো পুরো স্টিল, এত ভালো। তো এইগুলো নিয়েছি শুধুমাত্র মেয়ের জন্য। এটা একটা আমি দুধ রাখবো, যেটা ফর্মাল মিল্ক যেটা রাখা হয়, আর এটা রাখবো। এবার যেহেতু ওর স্যালাক্স খাওয়ার বয়স হয়ে গেছে, স্যালাক্স কিনে রাখবো। আর এটার মধ্যে ও যেহেতু বিস্কিট টিস্কিট এবার খাওয়া হবে, ভালো বিস্কিট রাখবো, এটা নিয়েছি, ঠিক আছে? মেয়েরই 3টে। এটা আমার সংসারে বলতে চা পাতা এইসব কিছু ব্যবহার করবো না, যা হবে এটা মেয়ের 3টে। একদম একদম পুরো টাইট কন্টেনারটা, এত সুন্দর না, আর কি ভারী, পুরো স্টিল, বেশ ভালো। এটা মুছে আমি এখনই দুধটা ভরে দেবো। এই গেল
আর মেয়ের জন্য নিয়ে এসেছি টিস্যু, ওয়্যাক্সগুলো যেগুলো বলে, একটা তো ইউজ করছি, তোমার দেখেই ছিলে নিয়ে এসেছিলাম, সেটা স্টাইল বাজার থেকে নিয়ে এসেছিলাম। আর এটা নিলাম বিশাল মার্কেট থেকে, দুটো কম্বো প্যাক ছিল, নিয়ে নিয়েছি, বাই ওয়ান গেট ওয়ান। ঠিক আছে, এটা আমার এখন অনেকদিন চলবে, আর প্রত্যেকদিন 3-4টে করে লেগে যাচ্ছে। এই তো গেল আমার সংসারের জিনিস। মেয়ের যেহেতু জিনিস হলো আমার সংসারেরই হয়, আর তো কিছু নেই নাকি। চলো গোপুসোনাদের যেহেতু জন্মাষ্টমীর সব কিছু দেখে দিই, মোটামুটি যেগুলো আমার মানে আমার হাতের নাগালে পেয়েছি সেগুলো উঠে নিয়েছি, আরো তো আমার লাগবে। নিয়ে এসেছি গোপুসোনাদের জন্মাষ্টমীর জন্য 5 কলাই ভাজা, একদম দিতে হয় যেটা 5 কলাই, সেই 5 কলাই ভাজা। আর নিয়ে এসেছি চাল ভাজা মুড়ি যেটা বলে, এটা দিতে হয় সব রকম দিয়ে, এটা নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি এটা তিলের নাড়ু, 4টে নাড়ু 20 টাকা, না 5 টাকা পিস, এত দাম সব এগুলো সব। এটা 20 টাকা, এটা 10 টাকা। যাই হোক, আর খোয়ের নাড়ু সব কিছু ছিল না, আমি এখান থেকে মুরগিটা কিনে দিতে পারবো আমাদের এখান থেকে। আর নিয়েছি, চলো দাঁড়া, ওয়েট ওয়েট ওয়েট, গোপুসোনার যেহেতু আমার অনেক জামা প্যান্ট আছে তুলা, কিন্তু বড় গোপুটা তো আমাদের বেশি অনেক দিনের নয়, মানে এই কিছুদিন হলো, এটা নিয়ে 3বার হচ্ছে জন্মদিন, 3 জন্মদিন হবে, মানে বলতে গেলে 2 বছর হচ্ছে, 3টে জন্মদিন হলো, 2 বছর বয়স হচ্ছে বড় গোপুটা। ছোট গোপুটার বয়স হচ্ছে 15 বছর। তো 15 বছরে প্রচুর জামা আছে, নতুন জামা শেষ নেই, এখনো নতুন জামা আছে, সেই জন্য বেশি নিলাম না, একটাই নিয়েছি। আর হিবিজিবি আমি আর নিলাম না, হিবিজিবি থাকলে সেই পড়ানো হচ্ছে না, আমি সুতিরই নিয়ে এসেছি, জন্মদিনের সুতির পরেই শান্তি পাবো, আর যা গরম আমরা নিজেরাই অস্থির হয়ে যাচ্ছি। এই ছোট গপুর নিয়েছি, প্যান্ট আছে ছোট গপুর, আর বড় গপুর জন্য 2টো প্যান্ট নিয়েছি। ও যেহেতু ওর বয়সটা বেশি দিন নয়, আসার আমাদের এখানেতেও এই রিসেন্ট এসেছে, তো ওর জন্য এখন একটা কিনতে হবে। 2টো প্যান্ট নিয়ে এসেছি, আর বড় গপুর আমার 2টো জামা নিয়ে এসেছি সুতির। ঠিক আছে, এটা স্কাই কালার, একটা ব্লুর সঙ্গে সবুজ, তার সঙ্গে সাদা, ভালো লাগছে তাই না? তো এই যে এত কিছু কেনার ছিল, যেগুলো স্পেশাল কেনার ছিল সেগুলো নিয়ে নিয়েছি, আর টুকটাকগুলো আমাদের এখানে কিনে নেবো, আর সব হাতের সামনে আর মুকুট টুকুর সবই আছে। আর কানেরটা কই, এই তো তোমাদেরকে দেখাতেই ভুলে যাচ্ছিলাম। আবার বড় গপু না সত্যি সোনার কানে দিতে এখনো পারিনি, ছোট গপু সোনার যেহেতু আছে, আর বড় গপুর জন্য একটা ছোট্ট কানের নিয়ে এসেছি। ঠিক আছে, বড় গপুর জন্য এই কানেরটা বেশি পছন্দ হলো, অনেক রকমের কানের ছিল, রিং ছিল, এবারে রিং দেবো না, এটা দিলে না ভালো লাগবে। আর যেহেতু আমার বড় গপুরটা এত বড়, কানেরটা একটু বড় না দিলে ভালো লাগবে না, সব একটু ঠিকঠাক হোক, তারপর বড় গপু চেষ্টা করবো দেওয়ার, দিতে তো হবেই। আর আমাদের এখান থেকে যখন তখন খুচখাচ করে যেগুলো লাগবে সেগুলো টুক করে কিনে নিতে পারবো। আর যেগুলো আমার হাতের সামনে ছিল না, আমাদের এখানে তেমন জামা কিচ্ছু পাওয়া যায় না গো, এত বড় জামা অন্তত পাওয়া যায় না, বুঝতে পারছো জামাটা কত বড় আর আমার গপুটা কত বড়, ওই জন্য আমার এখানে জামাগুলো একদম পছন্দ হয় না, সেদিন একটু দূর থেকে নিয়ে আসতে হলো। আর যে কিনবো না, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, এত বৃষ্টি পড়ছে যে কি বলবো, মেয়েকে নিয়ে গেছি তো বুঝতেই পারছি, যেখানে আমি গুছ করে দাঁড়াতেও পারছি না। তো যাই হোক, এগুলো টুকটাকগুলো যেগুলো কেনার ছিল আমার মোটামুটি কিনে নিয়েছি, হাতের সামনে যেগুলো ছিল। এবার গোপুসোনাদের সাজের ব্যাপার আছে, গোপুসোনাদেরকে না চোখ আঁকা আছে, ভ্রু আঁকা আছে, এগুলো তোমার দাদা ভাই করবে, এগুলো আমি আবার পারি না। সরু তুলিটা কিনতে হবে, সেই সরু তুলিটা আমার শেষ হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে, ছেলে এই বিজিবি এঁকে এঁকে। তো যাই হোক, এগুলো ছিল আজকে জন্মাষ্টমীর কেনাকাটা। হ্যাঁ, আর একটা তো নিয়ে বলাই হয়নি, ওইটা দাও, ওটা 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 এই দেখো, মেয়ের যেটা লাগে এবেলা ওবেলা সেবেলা করে মেয়ের এইটা, মানে মেয়ের এইটা আমার এখন না কয়দিন লাগছে বলো তো, 1 মাসও যাচ্ছে না। আর মেয়েকে স্নান করিয়ে একবার করে পরিয়ে দিতে হচ্ছে, ঘুম আর রাত্রেবেলা পড়াতে হচ্ছে। মোট সারাদিন আর 3টে করে প্যাম্পার, মানে ডাইপার লেগে যাচ্ছে। আর তোমরা তো জানোই ইউলা হিপ্পো আমি হচ্ছে ডাইপার ইউজ করি, তোমরা কিন্তু ইউজ করো, ঠিক আছে? যদি হাতের নাগালে পাও তো ইউজ করো, নইলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আমি কিন্তু অবশ্যই ঠিকানা বলে দেবো। ইউলিফোটা এতটাই ভালো, আমি বাইরের এখন প্রোইজি একটা উঠেছে ডাইপার, সেটা ইউজ করছি, একদমই ভালো নয়, মানে সেটা লিক করে যাচ্ছে, যখন তখন লিক করে যাচ্ছে।
তো ওই জন্য ইয়েলো হিপোটা ভালো লাগে। আমার এখন মেয়ের লাগছে ফুল সাইজ, এম সাইজটা লাগছে। এরপর নেক্সট যেটা আনবো না, মানে এটা যেহেতু 15 দিন যাবে, 15 দিন পর যেটা লাগবে সেটা মনে হচ্ছে আমার এলটা লাগবে মনে হচ্ছে, কারণ আমি এটা এলটা নিতে নিতে এমটা নিলাম, ভাবছি যে না কিছুদিন হলে এমটাটা হয়ে যাবে মনে হচ্ছে, যদি লুজ লাগে তো সেই জন্য এমটাই নিয়ে এলাম। এরপর থেকে এলটা নিয়ে আসতে হবে, ঠিক আছে। এটা বেশ ভালো, আমার এটা এত কমফোর্টেবল লাগে না যে কি বলবো, আর এত সুন্দর গন্ধটা, আমার বেশ স্মেলটা এত সুন্দর আমার মেয়েকে পরিয়েও না আমি কমফোর্টেবল বোধ করি। আর উল্টো পাল্টা ইউজ করছি, তো লোকাল মার্কেট থেকে হট করে না থাকলে কি করব, এমনি কিনে নিতে হচ্ছে, তো কিছু করার নেই, বুঝতেই তো পারছো। আর যারা কি ইউজ করছো আপনি একটু কমেন্টের মাধ্যমে জানিও তো। তো যাই হোক, এগুলো গুছাবো আর করবো। আর রাতে রান্না বলতে আজকে মুড়ি খেয়ে শোবো আজকে ভাবছি। আর দুপুরে আমাদের রান্না কি হয়েছিল বলো তো, যেহেতু সারাদিন ব্লগ করি না, তোমাদের কিছুই দেখাইনি, তো সেই জন্য আজকে দুপুরে রান্নার মেনুটা বলে দিই। ছাতুর ঝাল দেওয়া করেছিলাম, আর মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম, উচ্ছে সেদ্ধ মাখা। তো কি হয়েছে বলতো, ছেলের আজকে লাস্ট পরীক্ষা ছিল, তো আজকে লাস্ট পরীক্ষাটা দিয়েছি, দিয়ে ভাত করেছিলাম, চাল বানাতে ছিল, তো ভাতটা দুপুরে 1-2 জনের মতন ছিল। ছেলে খেয়ে ক্লাসে গেছে, পরীক্ষা দিতে গেছে, আর আমার শুধুমাত্র আমার হয়েছে। তো তোমাদের দাদা ভাই আবার ভাত তুলে নিয়েছিল, শুধু ভাতটা, তো সেই ভাত একটু আছে, ছেলে খাবে হয়তো, আর আমরাই খাবো মুড়ি কি দিয়ে খাবো বলতো, শসা পেঁয়াজ টমেটো একসাথে মিক্সড করে তোমাদের দাদা একটা চাটের মতন বানায়, ওইটা দিয়ে আজকে মুড়ি খাবো। রাত্রে আমাদের আজকেই ডিনার। তো যাই বন্ধুরা, চলো আজকে জন্মাষ্টমীর কেমন একটু কেনাকাটা করেছো তোমরা একটু আমাকে জানিও, আর আমারগুলো টুকটাক কেনাকাটাগুলো কেমন লেগেছে অবশ্যই সেটা জানিও। চলো আজকে আমাদের ভিডিওটা এখানে এন্ড করছি, ফিরে আসি নেক্সট একটা ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে দেখো। টাটা, গুড নাইট।